রোজিনা আরিশা 0.3 চ্যানেলে সবাইকে স্বাগতম। দোকানে না গিয়ে ঘরে বসে বানিয়ে ফেলতে পারি দ্রুত গাজরের চিপস। গাজরের চিপস বানাতে লাগবে শুধু গাজর। গাজরের খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যেহেতু আমি গাজরের চিপস বানাবো। আপনারা যে কোনো কাটার দিয়ে কেটে নিয়েন, আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। মোটা করে কাটলে চিপসটা মুচমুচে হবে না। এই যে দেখুন, আমার সবগুলো কাটা শেষ। এখন আমি গাজরগুলো পানিতে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি গাজরগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ বলতে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কে আমরা 15 রোজার ইফতার করব। আর বেশি রোজা নেই, মাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন আমি সবগুলো গাজর একসাথে একটি ঝাঁঝরিতে উঠিয়ে নিব, কারণ ঝাঁঝরিতে রাখলে পানি খুব দ্রুত ঝরে যায়। ঝাঁঝরিতে যখন পানি ঝরে যাবে তখন আমি টিস্যু বিছিয়ে সবগুলো গাজর টিস্যুতে পাতলা পাতলা করে মেলে দিব, যাতে গাজরের গায়ে কোনো পানি না থাকে। গাজরের গায়ে যদি পানি থাকে তাহলে গাজরের চিপসটা ক্রিস্পি হবে না, মুচমুচে হবে না। আমি এখন গাজরগুলোকে এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি। যখন দুদিকের পানি শুকিয়ে যাবে তখন আমি গাজরগুলোকে একটি পাত্রে উঠিয়ে রাখব। একটি পাত্রে রাখার পর এর ভিতর আমি কর্নফ্লাওয়ার দিব। এখন এর ভিতর আমি চালের গুঁড়ো দিব। গাজরটা একটু মিষ্টি, তো তার জন্য আমি হালকা করে একটু গুঁড়ামরিচ দিই। গুঁড়ামরিচ দিলে খেতে একটু ভালো লাগে। আমি গুঁড়ামরিচ সামান্য একটু দিছি, আপনারা ইচ্ছা করলে একটু বাড়িও দিতে পারেন। এখন আমি এর ভিতরে একটু লবণ দিব। আমরা যা কিছু খাই না কেন, যদি লবণ না দিই কোনো কিছু ভালো লাগে না, খাবারের স্বাদ আসে না। এখন আমি এর ভিতরে একটু সস দিব। সবগুলো একসাথে ভালো করে মেখে নিব, যাতে গাজরের গায়ে সবগুলো উপকরণ ভালোভাবে লাগে। কড়াইতে যখন তেল গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে গাজর তেলের ভিতরে ছেড়ে দেব। একসাথে বেশি করে দেওয়া যাবে না। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কারণ তেল গরম আবার চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে চিপসটা তাড়াতাড়ি পুড়ে যাবে। বাচ্চারা চিপস খেতে খুব পছন্দ করে। যদি ঘরে চিপসটা বানানো হয় তাহলে চিপসটা হবে স্বাস্থ্যসম্মত। তৈরি করতেও বেশিক্ষণ লাগে না। যখন আমার তেলের ভিতর সবগুলো ছাড়া শেষ হবে তখন আমি চিপসগুলো এপিট ওপিট করে নাড়াচাড়া দিয়ে দিব, যাতে দুই দিক সমানভাবে ভাজা হয় এবং পুড়ে যাতে না যায়। নাড়া দিতে দেরি হয়ে গেলে পুড়ে যায় এক পাশ। দেখেন আমি সমানভাবে নাড়াচাড়া দিচ্ছি, যাতে কোনো পিঠ বেশি না ভাজা হয়। চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব মুচমুচে হয়েছে। এখন আমি সবগুলো চিপস একটি প্লেটে নিয়ে নিব। এই যে দেখুন, আমার চিপসগুলো কি সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।